নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক অবশ্যই করবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুদেবকে দেখে অর্জুন ভেঙে পড়েছিলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দেন। বিভিন্ন প্রকার যোগশাস্ত্র, বৈদিক দর্শন ব্যাখ্যা করে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। মহাভারতের যুদ্ধ আরম্ভ হবার পূর্বে অর্জুন যাতে কোনোভাবেই মনোবল হারিয়ে দুর্বল হয়ে না পড়েন, কোনোভাবেই যেন তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ না করেন, সেই জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতার বাণী অর্জুনকে শোনান এবং উৎসাহিত করেন। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই বাণীগুলি শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতায় 700টি শ্লোক আছে। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান রূপে অর্জুনকে দর্শন দেন এবং আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়, শ্রী হনুমান ও ঘটোৎকচের পুত্র বর্বরিক। গীতার এই 700টি শ্লোকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে 5টি শ্লোক আছে সেটি আজকের ভিডিওতে জানতে পারবেন। এই শ্লোকগুলি আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এগুলোকে মেনে চলতে পারি, তাহলে অনেক সমস্যারই সহজ সমাধান হয়ে যাবে। অনেক সহজেই আমরা যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে পারবো। যদি কোনো সময় আমাদের মনোবল ভেঙে পড়ে, আমাদের আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, আমরা এই শ্লোকগুলি যদি একবার শুনে নিই, তাহলেই কিন্তু সাফল্য আমাদের হাতের মুঠোয় আসবেই আসবে। তাহলে চলুন শুনে নেওয়া যাক এই শ্লোকগুলি। 1. শ্রীকৃষ্ণ বলেন, সফল হতে হলে ভয়কে দূর করতে হবে। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে সমগ্র পৃথিবীকে শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। 2. আপনি যদি কোনো কাজে সাফল্য চান, তবে আপনি আপনার নির্দিষ্ট কাজে মনোযোগ দিন। ভগবদ্গীতায় বলা হয়েছে, ফলাফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলাফলের দিকেই বেশি মনোযোগ থাকবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কর্ম মানুষের হাতে, তাই শুধুমাত্র কর্ম করে যান, ফল নিয়ে চিন্তা আপনি করবেন না। 3. কোনো কাজে সাফল্যের জন্য মনের প্রশান্তি অত্যন্ত প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে। একজন মূর্খ ব্যক্তি নিজেকেই ধ্বংস করে ফেলে। তাই কাজে সফলতার জন্য রাগ বা ক্রোধ ত্যাগ করুন। 4. যে ব্যক্তি তার মনের মধ্যে সন্দেহ পোষণ করে, সেই ব্যক্তি কখনোই নিজে সুখ ও শান্তি পায় না। এভাবে সে নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ মুক্ত হয়ে কাজ করুন, দেখবেন সাফল্য আপনার কাছে ধরা দেবেই দেবে। 5. কোনো বিষয় বা বস্তু থেকে নিজের আসক্তিকে দূর করুন। আসক্তি থেকে ইচ্ছা জন্মায়, আর যদি সেই ইচ্ছা পূরণ না হয়, তাহলেই রাগ বা ক্রোধের জন্ম হয়।
এই ক্রোধই সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই কোনো কাজ শুরু করবার আগে মন থেকে অবশ্যই রাগ দূর করবেন। 5. তোমার অধিকার শুধু তোমার কর্তব্য পালনে। এর ফলাফলের ওপরে তোমার কোনো অধিকার নেই। এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে যে আমি তোমার কর্মের জন্য তোমাকে কি ফল দেব। তোমাকে ফল দেওয়া আমার অধিকার, তাই এমন কিছু ভাবার দরকার নেই যার উপর তোমার অধিকার নেই। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে ভগবদ্গীতার এই বাণী উদ্ধৃতি করে অর্জুনকে যুদ্ধে যেতে উৎসাহিত করেছিলেন। এইগুলি যদি আমরাও আমাদের চলার পথে দৈনন্দিন জীবনে বিপদ বা সমস্যার সময়ে এইগুলি মেনে চলতে পারি, তাহলে আমরাও যে কোনো কাজ উৎসাহের সঙ্গে করতে পারবো। যে কোনো কাজ আমরা যখন সন্দেহ মুক্ত হয়ে মন থেকে রাগ, বিদ্বেষ বা ক্রোধকে ঝেড়ে ফেলে উৎসাহের সঙ্গে করব, তখন তাতে সাফল্য অবধারিত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখতে ভুলবেন না যেন। ভিডিওটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।